একটা প্রশ্ন যেটা প্রত্যেকটি মহিলাদের মনে কখনো না কখনো আসে। তারা জানতে চায় যে ছেলেদের যে স্পাম রয়েছে মানে শুক্রাণু রয়েছে সেটা যদি তাদের জরায়ুতে ঢোকে তাহলে কিরকম ফিল হয়, আর জরায়ুতে শুক্রাণু ঢুকেছে কিনা সেটা বুঝবে কি করে। তো আজকে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। যখন মহিলাদের জরায়ুতে ছেলেদের যে স্পাম রয়েছে মানে শুক্রাণু রয়েছে সেটা প্রবেশ করে, তখন কিন্তু কিছু কিছু লক্ষণ সেই সময় দেখা যায়, আবার কিছু কিছু লক্ষণ কিছুদিন বাদে গিয়ে দেখা যায়। তো সবার প্রথমে সেই সমস্ত লক্ষণগুলির ব্যাপারে জানবো যেটা কিনা মহিলাদের জরায়ুতে পুরুষের শুক্রাণু প্রবেশ করার পরই দেখা যায়। তো সবার প্রথম লক্ষণ হচ্ছে মহিলাদের প্রাইভেট পার্টস থেকে হোয়াইট ডিসচার্জ বেরোনো। তো যখন সহবাস করা হয় তখন কিন্তু ছেলেদের যে বীর্য রয়েছে সেটা মহিলাদের শরীরে ঢোকে। তো এর মানে এটা নয় যে ছেলেদের পুরো বীর্যটাই আপনার শরীরে ঢুকবে। এই যে বীর্য রয়েছে তার মধ্যে যে স্পাম রয়েছে শুধুমাত্র সেটাই কিন্তু আপনার জরায়ুতে গিয়ে প্রবেশ করবে। বাদবাকি যে লিকুইডটা রয়েছে তার মধ্যে যে প্রোটিন এনজাইম রয়েছে আরও অনেক কিছু থাকে, সেগুলো আপনার প্রাইভেট পার্টস থেকে বেরিয়ে আসবে। তো এটাই কিন্তু সেটা যেটা আপনার প্রাইভেট পার্টস থেকে হোয়াইট ডিসচার্জের মতন বের হয়। তো সহবাসের সময় কিন্তু ছেলেরা বুঝতে পারে যে আপনার শরীরে তাদের বীর্য প্রবেশ করেছে কি করেনি। তো এবার সেই সমস্ত লক্ষণগুলির ব্যাপারে জানবো যেটা আপনি সহবাস করার কিছুদিন পর থেকে দেখা দেয়। সবার প্রথম লক্ষণ হচ্ছে স্তন ভারী হয়ে যাওয়া। দেখুন, যখন আপনি সহবাস করেন তখন কিন্তু আপনার জরায়ুতে ছেলেদের যে শুক্রাণু রয়েছে সেটা প্রবেশ করে, এবং প্রবেশ করার পর মহিলাদের যে ডিম্বাণু হয় তো সেই ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর মিলন ঘটে এবং ফার্টিলাইজ হয়। এরপরে কিন্তু আমাদের শরীরে যে হরমোন রয়েছে সেই হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। বিশেষ করে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি হরমোন, এই তিনটে হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। এই তিনটে হরমোনের মাত্রা এই জন্য বাড়ে যাতে আপনার প্রেগনেন্সিটাকে সাপোর্ট দিতে পারে। তো এই জন্যই কিন্তু আপনাদের স্তন ভারী ভারী অনুভব হয়। এবার দ্বিতীয় লক্ষণ হচ্ছে হালকা স্পটিং বা ব্লিডিং হওয়া। দেখুন, যখনই মহিলাদের ডিম্বাণুকে ছেলেদের শুক্রাণু ফার্টিলাইজ করছে তখন কিন্তু ডিম্বাণুটা ফ্যালোপিয়ান টিউব থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আপনার এন্ডোমেট্রিয়ামে গিয়ে আটকে যাচ্ছে। তো এই প্রসেসিংটা হতে কিন্তু 5 থেকে 6 দিন সময় লাগে। তো আপনি সহবাস করার 6 থেকে 8 দিন বাদে গিয়ে যদি আপনার হালকা স্পটিং বা ব্লিডিং হয় তাহলে এটা একটা লক্ষণ যে আপনার প্রাইভেট পার্টস থেকে শুক্রাণু আপনার ইউট্রাসে পৌঁছে গেছে। এবং 3 নম্বর লক্ষণ হচ্ছে পেটের নিচের অংশে মানে তলপেটে ক্র্যাম্প অনুভব হওয়া। সহবাসের 7 থেকে 8 দিন বাদে গিয়ে যদি আপনার তলপেটে হালকা হালকা ব্যথা অনুভব হয় তাহলে এর মানে হচ্ছে আপনার ইউট্রাসে মানে আপনার জরায়ুতে শুক্রাণু পৌঁছে গেছে। কারণ যখন ইমপ্লান্টেশন হয় তখন কিন্তু মহিলাদের এন্ডোমেট্রিয়ামে গিয়ে ডিম্বাণু আটকে যায়, আর এরই ফলে তলপেটে ব্যথা অনুভব হয়। আর 4 নম্বর লক্ষণ হচ্ছে মর্নিং সিকনেস। আমি একটু আগেই বলেছি যে যখন আমরা কনসিভ করি তখন আমাদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোন রয়েছে, প্রোজেস্টেরন হরমোন, তারপরে এইচসিজি হরমোন, এই তিনটে হরমোনের মাত্রা খুব দ্রুত গতিতে বাড়তে থাকে। আর প্রোজেস্টেরন হরমোন বাড়ার কারণে কিন্তু আমাদের যে পাচনতন্ত্র রয়েছে সেটার কাজ করার ক্ষমতা অনেক কমে যায়, যার কারণে আপনি যাই খান না কেন সেটা কিন্তু হজম করতে অনেক সময় লাগে। তো যদি আপনার গা গোলানো, তারপরে বমি ভাব এরকম ফিল হয় তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কনসিভ করেছেন। তো এই যে লক্ষণগুলোর ব্যাপারে আমি বললাম সেগুলো দেখে কিন্তু বোঝা যায় যে আপনার জরায়ুতে শুক্রাণু প্রবেশ করেছে। কিন্তু যদি আপনি এগুলোতেও বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনার পিরিয়ড মিস হওয়ার পরেই আপনাকে অবশ্যই একটা প্রেগনেন্সি টেস্ট করে নিতে হবে। তো আমি আশা করব যে এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। তো ভিডিওটা কিরকম লাগলো আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার। আসসালামু আলাইকুম অল ইউটিউব গাইস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার পছন্দের ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যাবেন।